ওকে, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখতে হয়। তো ইউটিউব থাম্বনেল ডিজাইন আমরা কেন শিখব, ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখলে আমাদের বেনিফিট কি, ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখে আমরা পার্মানেন্ট বায়ার পাবো কিনা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি বায়ারের জন্য বা আপনার নিজের জন্য ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন আসতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আসেন আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইন কেন শিখবো বা আমাদের বেনিফিটটা কীরকম হবে। আমরা যদি মার্কেট প্লেসে কাজ করতে চাই, আসলে এই মার্কেট প্লেসে আমাদের ইউটিউব থাম্বনেল ডিজাইনের চাহিদা আছে কিনা আমরা যদি একটু খেয়াল করি। আমি যদি ফাইবারে চলে আসি, এখানে যদি সার্চ করি ইউটিউবই, তো এখানে যদি আমি ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করি, আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে দেখেন অসংখ্য ডিজাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এরা কিন্তু প্রত্যেক জনে এই দেখেন 1K প্লাস কাজ করছে, 1K প্লাস 1K প্লাস। তো ইউটিউব থাম্বনেল ডিজাইনের চাহিদা প্রচুর আছে, কিন্তু মার্কেট প্লেসে তেমন সেলার নেই। ঠিক আছে, আপনি যদি এই দেখেন এনার 3টা অর্ডার রানিং আছে। তো আমি দেখাচ্ছি যে কাজ আছে কিনা, নাই। তো এনার দেখেন 12টা অর্ডার রানিং আছে। তো এনার দেখেন 22টা অর্ডার রানিং আছে। কম কথা, 22টা অর্ডার কি কম? এনার দেখেন 17টা অর্ডার রানিং আছে। তো এরকম প্রত্যেক জনেরই কিন্তু অর্ডার রানিং আছে। ঠিক আছে, তো আসলে ইউটিউব থাম্বনেল ডিজাইন যদি আপনি শিখে নিতে পারেন এই সময়, তাহলে আপনার বেনিফিটটা কীরকম হবে আপনারাই সেটা বুঝতে পারছেন। এবং কিভাবে আপনি এই ইউটিউব থাম্বনেল ডিজাইনের উপর কিভাবে আপনি পার্মানেন্ট বায়ার খুঁজে নেবেন। তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে আছে, অথবা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো। তো আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনি যদি প্রপারলি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন বা আপনি যদি ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখে থাকেন, তাহলে আমি মনে করি আপনি পার্মানেন্ট বায়ার খোঁজার যে আমার ভিডিওটা আছে ওটা দেখতে পারেন। কারণ সেই ভিডিওটা দেখার পর আপনি পার্মানেন্ট ইউটিউব থাম্বনেল ডিজাইনারের বায়ার পেয়ে যাবেন। ঠিক আছে, সেখান থেকে আপনার হতে পারে সেটা কেরিয়ার, একদম লাইফ টাইম। ঠিক আছে, 100% গ্যারান্টি দিয়ে বলবো, আপনি যদি ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখেন বর্তমান, আপনার আর পিছন দিকে ঘুরিয়ে তাকাতে হবে না। ঠিক আছে, তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি ইউটিউব থাম্বনেল ডিজাইনটা আমি প্রসেসটা আপনাকে শিখিয়ে দিচ্ছি। এবং আপনি যদি অনলাইনে কাজ করতে চান বা ফাইবারে কাজ করতে চান, কিভাবে আপনি পার্মানেন্ট বায়ার খুঁজে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা চেক করবেন, অথবা আমার চ্যানেলে গিয়ে দেখবেন যে পার্মানেন্ট বায়ার খোঁজার কৌশল, বায়ার খোঁজার সিক্রেট বিষয়ে একটা ভিডিও আছে, অথবা আই বাটনে দিয়ে দেবো, আপনি সেই ভিডিওটা দেখলে অবশ্যই শিখতে পারবেন। তো চলুন তাহলে আমরা মূল কাজে চলে যাই। তো প্রত্যেকটা ডিজাইনের একটা নির্দিষ্ট সাইজ আছে, আমরা এটা সবাই জানি। তো আমরা যদি একটু গুগলে গিয়ে সার্চ করি ইউটিউব থাম্বনেল ডিজাইন লেখে, তাহলে আমরা এখানে দেখতে পারবো যেটা রিকোয়ারমেন্ট করবে সেটা হচ্ছে 1280 বাই 720 পিক্সেলে আমাদেরকে ডিজাইনটা করতে হবে। আমি আপনাদেরকে ডিসপ্লেতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা আপনাদেরকে খুব সহজেই করে দেখাবো, আপনারা যেন করতে পারেন। তো আমি সর্বপ্রথম একটা কি করব, একটা নিউ ফাইলে যাব। ফাইল থেকে আমি এখান থেকে 1280 বাই 720 পিক্সেল একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। ওকে, তো আমি একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করলাম এবং এখানে রেগুলেশন আমি 300 দিতে পারি, কালার রেকর্ডিং ভালো হওয়ার কারণে। এবং ওকে, ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। এখন আমি কিন্তু এরকম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পেলাম। ঠিক আছে, এখন মূলত আমাদেরকে ডিজাইনটা করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন, তো আমি যদি একটু মূল ডিজাইনে চলে যাই, এখানে ব্যাকগ্রাউন্ড একটু রাখছি হোয়াইট, এটা মানে নতুন স্টাইল বর্তমান চলতেছে। তো এইভাবে মূলত ডিজাইনটা করব। এটা করার জন্য আমি এখানে একটু যদি খেয়াল করে দেখেন, তো এখান থেকে আমি একটু রেক্টেঙ্গুলার শেপ নেব অনেক সহজে। ঠিক আছে, এখান থেকে আমি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে আমি শিফট ধরে এই পর্যন্ত আমি রাখলাম। ঠিক আছে, এটা একটু ইয়েলো মার্ক কালার হলো। যাই হোক, তো আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই, এখান থেকে আমাদের বোঝার ক্ষেত্রে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, তো এখানে আচ্ছা তো আমি এই পর্যন্ত এটা রাখলাম। এখন আমি যদি এটা কপি নেই বা এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নেব এই পর্যন্ত, এখান থেকে আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিব যেন আপনারা ডিজাইনটা করতে পারেন। তো এইভাবে নিলাম, আর এখান থেকে আমি এই যে যেটা পিসি রেক্টেঙ্গুলার শেপ নিয়েছি, এটা আমি এই কোণায় রাখলাম। এই কোণায় রাখার পর আমি আবার রেক্টেঙ্গুলার শেপ এটি ধরলাম। এটি ধরার পর আমি এই পর্যন্ত মিলাই দেব। তাহলে কি হইলো, আমার এই যে শেপটা আছে না, ক্রিয়েট হয়ে গেল।
আপনাদেরকে একদম হাতে কলমে শিখিয়ে দেব। ডিজাইনটা একটু লং হবে কিন্তু আপনারা শিখতে পারবেন ভালো কিছু ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই শেপটা কিন্তু অলরেডি ক্রিয়েট করলাম। তো আমি এই একুরেট কালারটা ইউজ করব। আমি এখান থেকে কালার কোডটা কপি করে নিয়ে যাই। আমি এই কালারটা ইউজ করবো, এই জন্য এখান থেকে কালারটা কপি করলাম। তো এখানে আসার পর আমি এখান থেকে কালার কোডটা এখানে পেস্ট করলাম। আপনারা এইভাবে আপনারা একটা কালার দিবেন, ঠিক আছে? আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা দিবেন। আমি ওই কালারটা ইউজ করবো, এই জন্য আমি এই কালারটা দিলাম এবং ওকে। তো অলরেডি দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ড যে শেপটা আছে এটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখন এখানে আরেকটা শেপ দেখতে পারছেন এখানে হোয়াইট, তাই না? তো এই শেপটা ক্রিয়েট করার জন্য আমি এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি এখানে পেন তুল নিলাম। পেন তুল নেওয়ার পর এখান থেকে আমি শেপে কনভার্ট করলাম। কনভার্ট করার পর এখান থেকে আমি একটু জুম করে নিই এবং একটু এভাবে করে নিলাম এবং এখান থেকে আমি বা জুম আউট করে নিই। এখান থেকে আমি আপনারা এটা অনেকভাবে করতে পারবেন। এখান থেকে আমি এই পর্যন্ত আসলাম, আসার পর এইভাবে আমি একটা শেপ ড্রয়িং করব। ওকে, এইভাবে আমি একটা শেপ ড্রয়িং করে নেব। অলরেডি আমার হয়ে গেছে এবং এখান থেকে অল্ট চেপে আমি এখানে ভেঙে দিলাম এবং এই যে কোণার মধ্যে একটা ক্লিক দেব, এখানে একটা ক্লিক দেব এবং এখানে একটা ক্লিক দেব। তো আমার শেপটা কিন্তু হয়ে গেছে। আমি এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দেব, এখান থেকে হোয়াইট কালার করে দেব। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন। তো এরপর যে কাজটা আছে, এরপর আমি এখানে এর উপরে আরেকটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে এইভাবে এখান থেকে আমি এই পর্যন্ত এটি এই পর্যন্ত রাখলাম এবং এটির কালারটা আমি দেব একটু হালকা হালকা কালার একটু দেব। ওকে, আমার কিন্তু এই যে উপরের শেপটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, একটু নিচে করে দিলাম। তো এখান থেকে আমি একটু এইভাবে করে দিলাম এবং ওকে। তো এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে যে এই যে রাউন্ডটা, এই রাউন্ডের পিছনে আরেকটা আছে, এটা আমি কিভাবে দিলাম? এটা অনেক সহজ। এই যে এই শেপটা যে ক্রিয়েট করছি আমি, এটা এখান থেকে আমি এই যে প্লাস আইকন থেকে একটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে এটার কালারটা আগে আপাতত কালারটা আমি চেঞ্জ করে দিই, একটু রেড টাইপের করে দিলাম। একটু আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এখানে আর ডাইরেক্ট সিলেকশন টুল আছে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি এখানে একটু ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর আমি এইভাবে নিলাম এখানে, ঠিক আছে? এই পর্যন্ত রাখলাম এবং এইটি শেপটা ধরে আমি এইভাবে একটু করলাম। এখন আমি যদি এই কালারটা দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে এইভাবে কালারটা দিলাম, এইটা, ঠিক আছে? দেখেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি এই কালারটা কপি করলে আরো ভালো হবে। এই কালার কোডটা কপি করি কন্ট্রোল সি দিয়ে। আপনারা যদি সেম ডিজাইনটা করেন তাহলে আসলে বুঝতে পারবেন অনেক কিছু। আসলে প্রথমে আপনাদেরকে কপি করতে হবে, ঠিক আছে? কপি করে করে শিখতে হবে। তো অলরেডি দেখেন আমাদের ডিজাইনের যে শেপটা আছে সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, তাই না? এখন আমি যদি এই যে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এই শেপটা আমি কিভাবে নেব? অনেক সহজ। এটা এখান থেকে আমি রেক্টেঙ্গুলার শেপটা একটা কপি করে নেব একটা। এই যে উপরে যে শেপটা আছে, এখানে দুইটা আছে, এই উপরে যে শেপটা আছে এখান থেকে আমি কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে এইভাবেই করে দেব, ঠিক আছে? এইভাবে পিচ্ছি করে দেব। ওকে, তারপরে যে কাজটি করতে হবে, এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে, ব্যাকগ্রাউন্ডের শেপটা আমাদেরকে ইয়েলো কালার করে দিতে হবে। এখান থেকে আমি ইয়েলো কালার করে দিলাম, হয়ে গেল। অনেক সিম্পল। তো তারপর আমি যে কাজটি করছি, এখানে যে উপরে যে শেপটা, এই যে শেপটা আছে না, এই শেপটা আমি সেম একইভাবে ডাইরেক্ট সিলেকশন টুল এবং এখান থেকে আমি এইটি আমি এইভাবে এই পর্যন্ত করে দিছি, ঠিক আছে? তাহলে এটি আমি করে দিছি এই পর্যন্ত এবং এখান থেকে একটু এইভাবে করে দিছি, ঠিক আছে? এই যে আপনারা এখানে যেটা দেখতে পারছেন আর কি। এখন আমি এখানে ছবিটা নিয়ে আসবো। ছবিটা নিয়ে আসার জন্য আমি এই যে ইমেজটা ধরে নিয়ে আসলাম, এসে এখানে ছেড়ে দিলাম। অনেক বড় হয়ে গেছে, এটিকে ছোট করতে হবে। আমি একটু জুম আউট করব। জুম আউট করে এইভাবে পিচ্ছি করে এখানে নিয়ে আসলাম। আর একটু পিচ্ছি করব, আর একটু, হ্যাঁ, এই পর্যন্ত রাখলাম এখানে। আচ্ছা, ছবিটা এখানে রাখার পর যে কাজটি এখানে করছি আমি, এখানে ছবিটা রাখার পর এই ছবিটা আমি
এই যে এই শেপটা আছে না, এটা আমি সবার উপরে করে দেব এবং ছবির যে বাকি অংশটা এটা কাটার জন্য আমি ছবিটা সিলেক্ট করব এবং ইরেজার টুলটা সিলেক্ট করব। ঠিক আছে, ইরেজার টুলটা সিলেক্ট করে আমি একটু বড় করে নেব এবং এখানে অপাসিটি এবং ফেদার সবকিছু 100 করে দেব। দেওয়ার পর আমি এখান থেকে এইভাবে কেটে দেব। জাস্ট সিম্পল, অনেক সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, তো অলরেডি দেখেন আমাদের ডিজাইনে যে লেআউটে আছে এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, তাই না? তো এখন মূলত আমাকে লিখতে হবে এখানে। ঠিক আছে, তো আপনারা যদি এইভাবে সিম্পল ডিজাইন করেন, এই ডিজাইনগুলো আপনারা ফ্রি পিকে সেল দিতে পারবেন, প্লাস আপনারা ফাইবারের সার্ভিস দিতে পারবেন এবং আপনারা যদি পার্মানেন্ট বায়ার পান আপনাদের তো একদম কপাল খুলে যাবে। আপনারা কিভাবে পার্মানেন্ট বায়ার খুঁজবেন, তো এই নিয়ে কিন্তু ভিডিও আমার অলরেডি দেয়া আছে। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, অনেক কিছু আসলে শিখতে পারবেন ইনশাল্লাহ। SCHOOL, জানি না কি লিখলাম, অন্ধকার হয়ে গেল কেন দেখি। SCHOOL স্কুল লিখলাম এবং আমি এখানে স্কুল লেখাটা লিখলাম। লেখার পর আমি একটু ফন্ট সাইজটা একটু কমাই দিই, মানে একটু ছোট করে দেই। এখানে আমি দিতে পারি 28 বা এখানে দিতে পারি 25। ওকে, তো আমি এখানে লিখলাম, লেখার পর একটা কপি নিলাম, অল্ট ধরে আমি একটা কপি নিলাম। কপি নেওয়ার পর এখানে লিখবো অ্যাডমিশন। বানান ভুলিল নাকি, না ঠিক আছে। আমি এখানে লিখলাম অ্যাডমিশন, তারপরে লিখতে পারি কি এইটার কালারটা আমি দিতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ডে আমি ইয়েলো কালারটা ইউজ করছি সেই কালারটা দিতে পারি, তাহলে আসলে ডিজাইনটা একটু সুন্দর হবে। অ্যাডমিশন আমার মনে হয় এগুলো সাইজগুলো একটু কমাই দিলে একটু ভালো হয়। এখান থেকে আমি সাইজ দিতে পারি 20 রাখলাম, 20 রাখলাম এবং এটি রাখতে পারি আমি, এটি রাখতে পারি 20, এটি একটু উপরে দিতে পারি এবং এখানে আর একটা লেখা আছে সেটা দিতে পারি। আমি এখান থেকে ডাবল ক্লিক করব, NW। আচ্ছা, এখান থেকে আমি ক্যারেক্টারে যাই, ক্যারেক্টার থেকে এগুলো স্মল লেটার করে দেই, তাহলে NW। নাও ওপেন, OPEN, ফর ওপেন ফর RE, FOR for registration, REGISTRATIONS registration। বানান ভুললে হবে, সমস্যা নাই, এটা তো আর আপলোড করব না। আচ্ছা, রেজিস্ট্রেশন আমি এটি একদম ছোট করে দিলাম এবং এটির কালারটা দিতে পারি সাদা করে। ওকে, এটির কালারটা সাদা করে দিলাম। তো ডিজাইন হচ্ছে নিজের কাছে, আপনারা যত বেশি ডিজাইন করবেন অত ডিজাইন কনসেপ্ট আপনার মাথায় আসবে। তো এখান থেকে দিতে পারি রেগুলার, বা এখান থেকে ইতালি করে দিতে পারি এবং এখান থেকে আমি ফন্ট সাইজটা একটু বেশি করে দিতে পারি। ওকে ওকে, অলরেডি আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেল। জাস্ট এখানে কিছু দিতে হবে, এখানে সোশ্যাল আইকনগুলো দিব। তার আগে এখানে আমি সাবস্ক্রাইব বাটনটা এখানে অ্যাড করে দেই। আপনারা একটু খেয়াল করে দেখেন, অনেক সহজ। আপনি যদি ডিজাইন করতে পারেন তাহলে অনেক সহজ। ঠিক আছে, অনেক সহজে ডিজাইন করা যায়। এখান থেকে আমি যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি ডিজাইন করতে পারবেন। এখান থেকে এটা বাটনটা এখানে দেব, এখানে সাবস্ক্রাইব বাটন দেব। তো এটা নিয়ে আসি কপি করে, তো এটা কপি করে নিয়ে আসি। এটার কালারটা দিলাম হচ্ছে কালোর মধ্যে এবং সাবস্ক্রাইব SUBSCRIB, মেবি সাবস্ক্রাইব হয়েছে। তো সাবস্ক্রাইব হয়ে গেছে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মাগো একটা ছোট হইল কেন?
একটু জুম করে নিয়ে আমি কাজটা শর্টকাট করে নিই। আচ্ছা, হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে আমাদের ডিজাইন। তো এখন এখানে কিছু আমি সোশ্যাল আইকন ইউজ করছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটু যদি খেয়াল করে দেখেন। তো এগুলো হচ্ছে আমি ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে। আপনার ফ্ল্যাট আইকনে যাবেন, ফ্ল্যাট আইকনে গিয়ে সার্চ করবেন যে ফোন আইকন, কল আইকন, এগুলো লিখে যখন সার্চ করবেন আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে দেখার একটু খেয়াল করে দেখেন, এখানে আমি এগুলো লক করে নেই, এখানে লক করলাম। আপনারা এখানে খেয়াল করে দেখেন, এখানে আমি একটু রুলার নিলাম, আমি এই যে এই অ্যালাইনটা আমি ঠিক করব, ঠিক আছে। আমি এগুলো সবগুলো সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করে এগুলো একটু চাপাই দেবো, তাহলে আমাদের ডিজাইনটা একটু ফুটে উঠবে, ঠিক আছে। তো হয়ে গেছে অলরেডি আমাদের ডিজাইনটা। তো এইভাবে মূলত আপনারা যদি একদম ক্লিন ডিজাইন করেন, ছোট ছোট ডিজাইন করেন, এরকম ডিজাইন করে কিন্তু আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন ফাইবার সহ বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে, ঠিক আছে। আপনারা দেখেন আমি খুব অল্প সময়ের মধ্যে ডিজাইনটা করলাম। এখানে আরেকটা জিনিস এখানে রাখছি আমি, সেটা হচ্ছে এই যে মার্কেটিং এর যে আইকনটা থাকে, ঠিক আছে, এখান থেকে আমি এটি এখানে রাখছি এবং এটির কালারটা দেওয়ার জন্য আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমি এখান থেকে যে কালার ওভারলিতে আসি, কালার ওভারলিতে আসার পর এখান থেকে আমি এই কালারটা পিক করে নিলাম, ঠিক আছে। দেখেন অনেক সহজে কিন্তু আমি এই ডিজাইনটা করতে পারছি। এখন আপনি এখান থেকে সেভ করতে পারেন, এখান থেকে বায়ারকে যদি ফাইল দিতে চান তাহলে অবশ্যই যে কাজটি করবেন আপনারা, আমি এখানে মিউজিকে গেলাম, মিউজিকে আসার পর আপনারা এখানে বায়ারের নামটা লিখবেন বা ডিজাইনের নামটা লিখবেন, আপনার পিএসডি ফাইলটা, পিএসডি ফরম্যাটের ফাইলটা আপনারা সেভ করবেন। এখানে আমি লিখলাম ইউটিউব, তো এটা পিএসডি একটা ফাইল সেভ করবেন এবং যে কাজটি করবেন আপনারা অবশ্যই, যেহেতু বায়ার এটা সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে ফেসবুকে ইউটিউবে ব্যবহার করবে, ইউটিউব তো হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, বা ওয়েবসাইট। তো ওয়েবসাইটের জন্য হচ্ছে আপনাকে যেভাবে সেভ করতে হবে সেটা হচ্ছে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে দিয়ে আপনাকে সেভ করতে হবে। আপনি সেভ ফর ওয়েবে দিয়ে আপনি একটা জেপিজি ফরম্যাটের ফাইল সেভ করবেন, ঠিক আছে, যদি আপনি বায়ারের কাজ করে থাকেন। তো জেপিজি ফরম্যাটের একটা ফাইল সেভ করলে আপনার কাজ অলরেডি ওকে, ঠিক আছে। এইভাবে আপনি কাজগুলো জমা দেবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, আর নেক্সটে আরো কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে কোনো একটা ডিজাইন নিয়ে। অবশ্যই নেক্সট ভিডিওগুলো ফলো করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।